আমাদের অনেক প্রতীক্ষিত এই প্রোগ্রামটা ছিল এবং আমরা খুব স্বল্প সময়ে অনেক বেশি সাড়া পেয়েছি। এই জন্য মূলত আমরা যদিও 1000 জনের করার প্ল্যান ছিল, কিন্তু 2 ঘন্টার মধ্যে প্রায় 2500 প্লাস আমাদের রেজিস্ট্রেশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 2 ধাপে বা 3 ধাপে এই পুরো আয়োজনটা সম্পন্ন করব। তো মূলত হচ্ছে আমরা দেখতে পাই যে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা বিভিন্ন সময় ইফতারের আয়োজন করে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় ছেলেদের জন্য, তারা সেই সুবিধাটা পায়। কিন্তু আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আসলে সেভাবে আয়োজন করা হয়ে ওঠে না। তো সবাই মিলে যে আড্ডা দেওয়া, একসাথে ইফতার করা, রমজানের যে মাহাত্ম্য, এটা যে একটা ফেস্টিভ একটা যে উৎসব, সেটাকে ওভাবে আমাদের মেয়েদের আর কি সেভাবে করা হয় না, উদযাপন করা হয় না। তো সেই ক্ষেত্রে সালমা আপু মূলত এই উদ্যোগটা নিয়েছে এবং খুব কষ্ট করে পুরো আয়োজনটা সম্পন্ন করেছে। এজন্য অবশ্যই উনি থ্যাঙ্ক ডিজার্ভ করে এবং সবাই অনেক সাহায্য করেছে, অনেকে ফান্ড দিয়ে, অনেকে শ্রম দিয়ে পুরো প্রোগ্রামটাকে সফল করতে সাহায্য করেছে। সবাইকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারীদের জন্য এই প্রথম গণ ইফতারের আয়োজন করা হয়েছে, ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে এটি। এখানে দেখা যায় কি আমরা যারা শিক্ষার্থীরা আছি, নারী শিক্ষার্থীরা, আমরা পরিবার থেকে দূরে থাকি, পরিবারের যে একটা আনন্দ ইফতার করার, ওইটা আমরা প্রতিনিয়ত মিস করি। তো ওই দিক থেকে খেয়াল রেখে নারীদের জন্য ডাকসুর পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দ অনুভব করছি, কারণ পরিবার ছাড়া আসলে ইফতার করাটা অনেক কষ্টকর। এবং আজকের এই ইফতারে এসে অনেক ভালো লাগছে, সবাই একসাথে ইফতার করতে পেরেছি, পরিবারের মতো লাগছে।